গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভীষণই ভালো আছি। আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি আমি আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়ি। কেন বলো তো? কারণটা হলো এই দেখো, এই ছোট্ট পুকু। আজকে আমার পুকুর 2 বছর পূর্ণ হলো। তো দেখো এখানে আমাকে আপ্পা দিতে এসেছিল, আর ফার্স্টেই দেখিয়ে দিলাম যে ওদিকে মুরগি কাটা হচ্ছিল, মানে কাটাই ছিল আর কি, যে মুরগির যে ডানা পাখনা পশম হয় সেগুলো গরম জল দিয়ে আর কি তুলে নিচ্ছিল। আর এদিকে দেখো ঢং করছে পেঁপে গাছের কাছে। আর সেই পেঁপে গাছগুলো যেগুলো আমি আগে দেখিয়েছিলাম তোমাদের, সেই পেঁপে গাছে দেখো কত পেঁপে, মানে এদিকে আমরা কিনে খাই, আর এদিকে দেখো আমাদের বাড়িতে পেঁপে আর কি ভরা, খাওয়ার লোক নেই। তো যাই হোক, আগে একবার তোমাদের এই কাঁকরোল গাছ দেখিয়েছিলাম বাচ্চা, তো দেখো বড় হয়ে এদিকে কাঁকরোলও হয়ে গেছে। আর দেখো ওই যে দেখা যাচ্ছে লাল লাল কি একটা ফল, এটা হয়তো কাঁকরোল গাছেরই কোনো একটা ফল হবে, আমি ঠিক জানি না। আর দেখো কত কাঁকরোল হয়েছে, মানে আমি তো ভিডিও করতে করতে 3টেই তোমাদের দেখালাম, কিন্তু আরও অনেক আছে। আর দেখো খতরনাক, বাপরে বাপ, এই পোকার তো ছোটোবেলা আমি ভীষণই ভয় পেতাম। তো ওদিকে সব রেডি করতে করতে দেখো মা এদিকে সন্ধ্যা দিতে চলে এসেছে। আর আমার মা সন্ধ্যা আরতিটা তোমরা একটু শুনে নাও। আর আমার মার এই গান কার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো শুনতে থাকো। তারা কেহ বলে কৃষ্ণ কৃষ্ণ, কেহ বাদায় গায়ের ধরি তারা কেহ বাদায় গায়ের ধরি। তো দেখো তোমাদের কি দেখাচ্ছি, এদিকে মা সন্ধ্যা আরতি দিচ্ছিল, দিতে দিতে আমার চোখে এটা পড়লো। এটা কি বলো তো? এটা হলো ছোট্ট গোপালের ছোট্ট বিছানা, কি সুন্দর জয়েন্ট করা দেখো মশারি। মানে আমি তো এই ফার্স্ট টাইম এত ছোট দেখছি, আর আমার তো এরকম ছোট্ট জিনিস ভীষণ ভালো লাগে। তো এর সাথে আবার 2টো কোল বালিশও আছে, দেখো কত ছোট্ট, মানে কতটা কিউট লাগছে বলো। আর বালিশটা তো আরও কিউট। তো দেখো কতটা কিউট লাগছে, আবার মশারি জয়েন্ট করা, চেন দেওয়া আছে এদিকে, চেন খুলে তুমি গোপালকে শুইয়ে দিয়ে আবার চেনটা লাগাতে পারো, আবার কোথাও গেলে সাথে করে নিয়েও যেতে পারো। তো ফার্স্টেই বললাম যে আজকে হলো পুকুর বার্থডে। তো দেখো এদিকে বেলুন ফুলানো হচ্ছে, আর এদিকে বেলুন ফুলিয়ে নিচ্ছিল আমার বোন আর আমার ছোট্ট পুষি। আর পুকু তো ওদিকে বেলুন নিয়ে খেলা করছে। আর আমি কি বলো তো, বেলুনটা না অতটা ফুলাতে পারি না, একটু ভয় করে, যে ফেটে যায় না, ওই সময়টা খুব ভয় করে। আর দেখো এদিকে বার্থডে গার্ল পুরো রেডি, মানে ওকে তো রেডিটা আমিই করিয়েছি। তো ওই কপালে যে তিলকটা, ওটা দিতে গিয়ে কি বলবো গাইস, প্রায় আমার 1 ঘন্টার বেশি লেগেছে। তো এদিকে তো সবাই ফটো তোলার জন্য ব্যস্ত, আর উনি তো ফটো তুলবেই না, তার জন্য আমি এদিকে ভিডিও করে নিচ্ছিলাম, যে ভিডিও করে স্ক্রিনশট মেরে নেব, তো ছবির কাজ হয়ে যাবে। দেখো এখানটাও ফটোশ্যুট চলছে, কিন্তু উনি ফটোই তুলবে না, কোনোভাবে ফটোই তুলতে পারছিলাম না, মানে একটা যারা করে ভালো ওর ছবি তুলতে পারিনি। দেখো এদিকে হাসাচ্ছি, হাসছে না, কিছুই করছে না। তো যাই হোক, এদিকেও এখন ওর ছবি তোলা চলছিল, তো ততক্ষণে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো দেখো আমি রেডি হয়ে পুরো চলে এসেছি। এটা আর কি সেরকম একটা বড় করে হচ্ছে না, নিজেরাই বার্থডেটা করছি 2-1 জন আশেপাশে নিয়ে। তো যাই হোক, পুকুকে তোমরা সবাই আশীর্বাদ করো, ও যাতে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তো আমি তো সবসময় আশীর্বাদ করি, তো তোমরাও করো। তো যাই হোক, আর জানিও যে আজকে আমার পুকুকে কেমন লাগছে তিলক পরে। আর এদিকে দেখো আমাকে আপ্পা দিয়ে নিচ্ছিল যাতে আমি ভিডিও না করি। আর দেখতে দেখতে দেখো এখন এদিকে আশীর্বাদ শুরু হয়ে গেছে। তো ফার্স্টেই ওর দাদু, মানে আমার বাবাই আশীর্বাদ করে নিচ্ছিল। ও সবই ঠিক আছে, দেখো আশীর্বাদ করছে, সব সময় চুপ, মানে সব কিছুই মেনে নিচ্ছে। কিন্তু দেখো এই সময়টা, মানে পায়েসটা, এই মানে যে কয়জনই আশীর্বাদ করেছে ওকে কেউ পায়েস খাওয়াতে পারলো না।
মানে পায়েসও খাবেই না। ওদিকে আবার দেখো জলটা কিভাবে খাবে, জল আর সাদা লাগছে না, জল সামনে দিচ্ছে আর টুকুস করে খেয়ে নিচ্ছে। দেখো জলটা খেয়ে নিল, দেখেছো? আর ওদিকে তো পেছনে তো পুষি লাফালাফি করছে। আর প্রায় আমাদের সব কাজই হয়ে গেছে, রান্না বান্নাতে শুরু করে সবই হয়ে গেছে, বেলুন সাজানো। আর এখন মা চলে এসেছে আশীর্বাদ করতে। কেউ মানে কি বলবো গাইস, একটা কেউ ওকে পায়েস খাওয়াতে পারেনি, তো জোর করে যে খাওয়াচ্ছে তো কান্না করে দিচ্ছে এরকমই। জল চাচ্ছে, জল। আর তার থেকে বড় কথা, ওর মাথায় দিচ্ছে দুব্বা চাল কী কী দিতে হয় না আশীর্বাদ করতে গেলে, ও সেগুলো মাথা থেকে নিয়ে জলের মধ্যে ফেলছে। দেখো পায়েস খাবেই না, আমি তো তোমাদের ফার্স্টেই বললাম কেউ পায়েস খাওয়াচ্ছে না। এদিকে দেখো পুষি বুঝতে পারিনি যে ওকেও আশীর্বাদ করা হবে, ও তো পুরো ভয় পেয়ে গেছে, কেমন করলো মুখটা। আর এইদিকে দেখো একটা কাণ্ড ঘটে গেছে, এমন হাওয়া দিচ্ছে হাত পা খায় যে প্রদীপটাই লিভে গেল, যার কারণে উপরে ফ্যানটা অফ করে দিয়েছে যাতে না লেবে, আর সেই হাত পাখার হাওয়াতেই প্রদীপটা লিভিয়ে দিল, ইচ্ছা করে দেয়নি। তো যাই হোক, এখন ও খাচ্ছেন না, তাই মা আশেপাশে এই যে বুনু, ছোট্ট বুনু, তারপরে পুষি সবাইকে খাইয়ে দিচ্ছিল, সবাই খাচ্ছিল। আর এই বুনুটাও আর কি, ও মিষ্টি খাবে না, ও এত ঝাল খায়। দেখো জল খাবে, এবারটা মা দিল তো জল খেলো না, কিন্তু বাদবাকি টাইমে ও খুব জল খাচ্ছিল। তো দেখো একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে, আর এখন আমার কাকিও আশীর্বাদ করে নিল। আমাকেও বলছিল সবাই, কিন্তু আমি কি বলতো আশীর্বাদটা এখনও কাউকে করিনি তো, আর আমার কেমন একটু লজ্জা লাগে, তো সেই কারণে আমি করিনি। তা বাদে সবাই করেছে মোটামুটি। তো যাই হোক, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এখন চলে এসেছে আমার মেজদি, ও একটু আশীর্বাদ করে নিল। আর হ্যাঁ, এই সময়টা না আমি ভিডিওটা একটু স্প্লিট করে দিয়েছিলাম, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল, তো সবারটা তাও মুখে নিচ্ছিল। আমার দিদি তো পুরো ঠেসে ওর মুখে দিয়ে দিয়েছে, যে মানে থু করে পুরোটাই ফেলে দিল। আর এখন চলে এসেছে পুকুর প্রিয় মেশো, মানে টোনা, আমার বর, মানে আমার হাজবেন্ড। ও আশীর্বাদ করে নিল, ও আগে পরে কাউকেই করেনি, তাই ওর আশীর্বাদ করা দেখে তোমরা বুঝতেই পারছো যে কিভাবে করছে, কোনো রকম হাত ছোঁয়া দিচ্ছে এরকম একটা ব্যাপার। আর আশীর্বাদ করার আগেই আগে কতগুলো মেরে নিল, তারপরে এখন জল খাচ্ছে, জলটাই খায় ও, মানে মিষ্টি ফিষ্টি থাকলেও জলটাই বেশি খায়। তো যাই হোক, ওদিকে আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেল, তো এখন এদিকে মোমবাতি ধরিয়ে দিল। আর যেহেতু আজকে পুকুর 2 বছর কমপ্লিট হলো, তো তার জন্যই এদিকে মোমবাতিটা ধরিয়ে নিল, 2 বছরের মোমবাতি। আর এখন কেক কাটা হবে। দেখো কেক কত জনে কাটবে, বার্থডে হচ্ছে পুকুর, আর সব গুড়া গাড়া যতগুলো আছে সবাই এসে কেক কাটবে। এ বসতে পারছে না, এ হাত দিয়ে ধরতে পারছে না। এখন দেখো জায়গায় চেঞ্জ হবে পুরো, ওই সাইডে যাবে, পাল্টাপাল্টি হবে না। আমি একটু ভুল বলে দিলাম, বুনু এখন ওই সাইডে চলে যাবে, তারপরে কেকটা কাটা হবে। তো যাই হোক, দেখতে দেখতে পুকু কত বড় হয়ে গেল। সেদিন ওকে দেখলাম, আর আজকে দেখো 2 বছর কমপ্লিট হলো। তো যাই, তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো, হ্যাঁ। আর অবশ্যই জানিও আমার পুকুকে কেমন লাগছে। আর সবাই তো এদিকে ছবি ভিডিও সব তুলছে, আর এদিকে কেক দেখো খাবে না, কেকটাও খাবে না, জোর করে খাওয়াচ্ছে, সব জায়গায় লেগে গেল। আর দেখো ফাজিলটা আমার পুষি, মানে ও এতটা ফাজিল, বুনুকে পেলে ফাজলামোটা বেশি করে। কেক দেখো মুখে লাগিয়ে দিয়েছে, আর পরে দেখতে পাবে কিভাবে কেক নিয়ে ছোড়াছুড়ি হয় ওদের। এগুলো দেখে না সবাই দেখো এদিকে কি হাসছিল। তো প্রত্যেককে কেক মাখিয়ে পুরো ভূত করেছে পুষি, প্রত্যেককে। দেখো ভিডিও চলাকালীন ওখানে বুনুকে গিয়ে কেক দিয়ে দিল, হাসাহাসি হচ্ছে। তো যাই হোক, আর এদিকে দেখো এখন বেলুন ফাটিয়েছে, আর মানে চকলেটটা নেওয়ার জন্য সবাই দেখো গড়াগড়ি মারামারি। আমি একটু লেট করে ফেলেছি এই সময়টা ভিডিওটা স্টার্ট করতে, তো ফার্স্টের দিকে আরও হাসাহাসি হচ্ছিল। এটা 2 নাম্বার, মানে পরে আবার চকলেট ছুঁড়ে মেরেছে বেলুন ফাটানোর পরে, সেই সময়টা আমি ভিডিওটা ক্লিক করেছি। আর সব দেখো কিভাবে কাড়াকুড়ি করছে কেক নেওয়ার জন্য। আর পুকু তো
কেক কেটে সবাইকে খাওয়ার জন্য ডাকছে, কেউ আসেনি, তার জন্য নিজের কেক নিজেই খাচ্ছে। মানে এই সময়টা এত হাসছিলাম না আমি, তাই বলছিলাম নে তোর খাওয়ার ভিডিওটা আমিই করি। আর এদিকে দেখো এখন মারামারি লেগে গেছে, কেক ছোড়াছুড়ি, এ ওর গায়ে দিচ্ছে, ও ওর গায়ে দিচ্ছে। আর এ হলো আগে নিজে ইচ্ছা করে নিজের মুখে কেক লাগিয়েছে, দেখো ঠোঁটে মোটে। আর ভাইকে তো পুরো ভূত করে দিয়েছে, ও আবার মার নাইটি দিয়ে মুছছিল কেকটা। আর এ তো নিজের মাকেই কেক লাগাতে ব্যস্ত। দেখো ওর মা মারলো, আবার ওর মাকে ভেঙাচ্ছে। আর ওদিকে তো আবার কেক মাখামাখি চলছে। আমি ভেবেছিলাম আমি হয়তো বাদ যাব, কিন্তু কি বলবো গাইস, লাস্টে পুষি আমাকে এমনভাবে কেক দিয়ে দিয়েছে না, আমি বুঝতে পারিনি যে ও আমাকে কেক দেবে। আর এদিকে তো পাগলি পাগলামো করছে, আর কেক কাটিং চলছে, মানে পিস করছে, কে কে খাবে কি না খাবে। কেক মাখতে মাখতে পুরো দেখো ঠাকুর ঘরের সামনে বাইরে চলে গেছে, ঘরের থেকে মাখতে মাখতে বাইরে চলে গেছে, এরকম একটা ব্যাপার। আর দেখো গাইস, এই জিনিসটা তোমরা দেখে রাখো, দুই যায় কেক মাখামাখি চলছে। মানে আমার মা আমার কাকিকে কেক লাগাচ্ছিল দুইজনে, দেখো। আর কাকি তো হুমকি দিচ্ছে যে তুমি ছাড় পেয়ে গেলা, রং খেলার সময় তোমার ব্যবস্থা আমি করছি। আমি আবার মাকে একটু সাবধান করে দিলাম। তো এদিকে সবাইকে কেক মাখামাখি চলছে, এখন বাকি ছিল আমার বর। তাই আমার কাকি তো হাতে কেক নিয়ে খুঁজছে যে কোথায়। আর আমার টোনা কি বলো তো, ওই পর্দাটা দেখতে পাচ্ছ, ওর পেছনে লুকিয়েছিল, ওকে খুঁজে ফার্স্টে ঘরে খুঁজে পাইনি, তারপরে আবার যাওয়া ধরছিল, তখন আমি ইশারা দিয়ে বলেছি দেখো ওখানটা আছে। আর গিয়ে দেখো দুজনে পুরো কেক মাখিয়ে ভূত করে দিয়েছে। আর এই টাইমটা পুষি আমাকে কেক দিয়ে দেবে, আমি বুঝতে পারিনি যে ও আমাকে দেবে। আমি তো ভেবেছিলাম যে এমনি ভিডিও করছি ও এসে টুকুস করে আমাকে দিয়ে দিয়েছে। আর আমি বকছি আর আমাকে দেখো উল্টে ভেঙাচ্ছে। তো যাই হোক, টোনা তো পুরো চোখে দিয়ে দিয়েছে, ও আর চোখ খুলতে পারছিল না। আর আমাকে দেখো নাকে ঠোঁটে দিয়ে দিয়েছে, আর কথা বলার জো ছিল না। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই সময়টা দেখো আমার গলা চলে এসেছে, কাকি বলছিল যে তোর গলা দেখা যাচ্ছে মুখ না, তার জন্য আমি এবার নতুন করে দিলাম। তো বাই।